রথযাত্রার পুণ্যলগ্ন মন্ত্রোচ্চারণে পূজার্চনায় উৎসবের আবহে শুরু হলো ক্ষুদিরাম মাঠে দুর্গাপুজোর কাউন্টডাউন। বন ও পরিবেশ মন্ত্রী দিবাকর ঘরামির উপস্থিতিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো এবারের আয়োজনের। এবারে চমক অযোধ্যার রাম মন্দির। সেই মন্দিরের আদলেই গড়ে উঠবে বিশাল থিম মণ্ডপ, থাকবেন নজরকাড়া স্থাপত্য, দৃষ্টিনন্দন আলোকসজ্জা, আয়োজনেও থাকছে নতুনত্ব। উদ্যোক্তাদের দাবি এবারে পুজো হবে জেলার অন্যতম আকর্ষণ। ইচ্ছে পূরণের উদ্যোগে টানা 4 বছর ধরে হচ্ছে এই পুজো। প্রধান উদ্যোক্তা বিধায়ক লক্ষণ ঘরুই তিনি বলেন, বহু টাকা ব্যয় করে তৈরি হবে মণ্ডপ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী আসবেন বলে আশা। ক্ষুদিরাম মাঠের পুজো এবার জেলার সেরাদের তালিকায় জায়গা করে নেবে বলে আত্মবিশ্বাসী তিনি। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী দিবাকর ঘরামি বলেন, এবারের দুর্গাপুজো গোটা রাজ্যে অন্য মাত্রা পাবে। ক্ষুদিরাম মাঠের এই পুজো মানুষের মন কাড়বে। রথযাত্রার মধ্য দিয়ে উৎসবের আবহ শুরু হয়েছে, আর মাত্র 3 মাস তারপরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। খুঁটি পুজোর দিন থেকে উৎসবের উন্মাদনা ছড়াতে শুরু করেছে এলাকা জুড়ে। এখন থেকে শুরু হবে মণ্ডপ নির্মাণের কাজ। ধীরে ধীরে রূপ নেবে অযোধ্যার রাম মন্দির। আর সেই মন্দির দেখতেই পুজোর 4 দিন ক্ষুদিরাম মাঠে উপচে পড়বে দর্শনার্থীদের ভিড়, এমনটাই আশা উদ্যোক্তাদের। উৎসবের দিনে আরেক উৎসবের সূচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে। এবারে দুর্গাপুজো নিয়ে রাজ্য সরকারের কিছু বিশেষ পরিকল্পনা রয়েছে। হ্যাঁ, আজকে দেখুন, আজকের দিনটি ভীষণ পবিত্র। এই রথযাত্রার দিনে মানুষ বিভিন্ন শুভ কাজ করে থাকেন, তাই আরেকটি শুভ কাজ এখানে দুর্গাপুজোর খুঁটি পুজো হলো। আর এটা 4র্থ বছর। তো এবারের বিশেষ আকর্ষণ রাম মন্দির, যেটা পুরো দুর্গাপুরবাসীকে, এবং শুধু দুর্গাপুরবাসী নয়, বিভিন্ন পার্শ্ববর্তী অনেক এলাকা থেকে এই দুর্গাপুরে প্রচুর মানুষ আসেন ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে, পুজো দেখতে। এবারে আরো বেশি আসবেন, কারণ এই পুজো মণ্ডপের বিশেষ আকর্ষণ রয়েছেন অযোধ্যার রাম মন্দির। না, আমি বলছি রাজ্য সরকারের এবারে দুর্গাপুজো নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে? রাজ্য সরকারের অবশ্যই পরিকল্পনা আছে। রাজ্য সরকারের পরিকল্পনা ঠিক সময় অনুযায়ী আপনারা জানতে পারবেন। এবারে কি পুজো কার্নিভাল হবে? সেটা সরকার ঠিক করবে, আমাদের মুখ্যমন্ত্রী ঠিক করবেন। সেটা এই মুহূর্তে ওই বিষয়ে কিছু বলবো না, কারণ এটা সরকারের পলিসি। সরকার যখন ঘোষণা করবেন আপনারা জানতে পারবেন। বলছি অরণ্য সপ্তাহ পালন হচ্ছে, এবং এই বিষয়ে যদি একটু বলেন যে। হ্যাঁ, আপনাদের মাধ্যম দিয়ে আমি সবাইকে বলবো, আমি শুরু করেছি 14 তারিখ আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি সূচনা করেছেন অরণ্য সপ্তাহের। আমিও নিজেও গতকাল থেকে সকালে যে কোনো কর্মসূচিতে বেরোনোর আগে একটি গাছ লাগিয়ে তারপরে আমরা কর্মসূচিতে অংশগ্রহণ করি। আজকেও আমি একটি গাছ লাগিয়ে এখানে এসেছি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী তিনি একটি ঘোষণা করেছিলেন যে মায়ের নামে একটি গাছ, এবং শেষে সেটা পরিবর্তন হয়েছে মায়ের কোলে একটি গাছ। তো আমি আপনাদের মাধ্যমেও সকলকে বলবো যে এটা শুধু নির্বাচিত জনপ্রতিনিধি নয়, এটা সরকারের পরিকল্পনা নয়, এটা দেশ সমাজকে বাঁচাতে গেলে, আগামী দিনে ভবিষ্যৎকে বাঁচাতে গেলে গাছ লাগাতে হবে। তাই এই অরণ্য সপ্তাহে সবাই গাছ লাগান এবং গাছকে বড় করে তোলার পরিকল্পনা করুন। শুধু গাছ লাগালাম, ছবি তুলে ছেড়ে দিলাম হবে না। গাছটা যাতে বড় হয় এবং আগামী দিনে যাতে সমাজের যে পৃথিবীর ভারসাম্য সেটা ঠিক থাকে, তার জন্য আমি সবাইকে আবেদন করব। এবং এই অরণ্য সপ্তাহ নিয়ে আমাদের সরকারের ভীষণ পরিকল্পনা আছে। আগামী দিনে বনাঞ্চল নিয়েও পরিকল্পনা আছে। আপনারা গত 14 তারিখে শুনেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যে বন দপ্তর আগে অন্য সরকার কোনো গুরুত্ব দিত না, সেখানে আমাদের এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ভীষণ গুরুত্ব দিয়ে কি করে এই বনাঞ্চলকে আরো বৃদ্ধি করা যায় তার জন্য পরিকল্পনা করছেন, এবং আগামী দিনে সেটা আপনারা দেখতে পাবেন। দুর্গাপুর শিল্পাঞ্চল